বন্ধুরা ইতিমধ্যে আমরা স্প্রিং ধ্রুবকের নামটা জানতে পেরেছি, কিন্তু সেটা কি চলো এটা নিয়ে আমরা আলোচনা করে ফেলি। আমরা দেখেছি যে কোনো একটা স্প্রিংয়ের ক্ষেত্রে প্রত্যয়নী বল F = -kx। তো এইখান থেকে আমরা স্প্রিংয়ের ধ্রুবকটা কি সেটা একটু বুঝতে পারি। আমরা লিখতে পারি k সমান দিয়ে লিখতে পারি -f/x। তো আমরা এই চিহ্নটা বাদ দিয়ে কল্পনা করি, কারণ এটা শুধু দিকটা বোঝাচ্ছে। তাহলে এই লাইনটা কি মানে বোঝায়? এই লাইনটার মানে বোঝায় যে একক দূরত্ব বা একক সরণের জন্য স্প্রিংয়ের উপর কি পরিমাণ বল প্রয়োগ করতে হয়। অর্থাৎ এখানে দেখো দুটো স্প্রিং দেখতে পাচ্ছি, এই দুটো স্প্রিংকেই ধরো আমরা সমান দূরত্ব অর্থাৎ x দূরত্ব নিয়ে আসলাম, সরণটা ঠিক এই সাম্যাবস্থা থেকে তাদেরকে এই দূরত্বে আর কি এই পর্যন্ত তাদের সরণ হলো। তাহলে দেখো তুমি নিশ্চিন্তে বুঝতে পারছো যে এই স্প্রিংটার ক্ষেত্রে যেই পরিমাণ বল প্রয়োগ করতে হবে এই স্প্রিংটার ক্ষেত্রে ঠিক সেরকম বল প্রয়োগ না করলেও হবে। অর্থাৎ এটা যদি F1 হয়, এটা যদি F2 হয়, খুব স্বাভাবিকভাবে চিন্তা করে বলা যায় যে এই x দূরত্ব x সরণ ঘটাতে F1 এর মানটা অনেক বেশি হবে, অর্থাৎ এই স্প্রিংটা সরাতে আমাদের বেশি পরিশ্রম হবে। তো এটা কিভাবে বুঝবো? এইটাই হচ্ছে আমাদের কে দ্বারা বোঝা যায়। অর্থাৎ যে স্প্রিংয়ের ক্ষেত্রে স্প্রিং ধ্রুবকের মান বেশি তার ক্ষেত্রে বলটাও বেশি প্রয়োগ করতে হয়, অর্থাৎ সেটি সরণ ঘটাতে বেশি বল প্রয়োগ করা লাগে। সো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে k1 > k2 হবে। আমরা বুঝতেই পারছি এটা অনেক বেশি প্যাঁচানো আর এটা মোটামুটি ঢিল অবস্থায় আছে। তাহলে বলতে পারি যে k1 > k2, অর্থাৎ এই সমান দূরত্ব ঘটাতে সমান সরণ ঘটাতে এই স্প্রিংটাতে দ্বিতীয় স্প্রিংটাতে বেশি বল প্রয়োগ করতে হবে এবং প্রথম স্প্রিংটাতে কম বল প্রয়োগ করতে হবে। তাহলে এই কে দ্বারা আমরা বুঝতে পারি, অর্থাৎ স্প্রিং ধ্রুবক আমাদের একটা স্প্রিংয়ের উপর কী পরিমাণ বল প্রযুক্ত করতে হয় একটা নির্দিষ্ট পরিমাণ সরণ ঘটাতে সেটা বলে দিতে পারে। এখন একজন স্প্রিং বিশেষজ্ঞ আমাদের বললেন যে এই দুটি স্প্রিং, দেখো এখানে উনি দুটি স্প্রিংয়ের কথা বলেছেন, এই একটা স্প্রিং আর আরেকটা স্প্রিং। তুমি বললেন যে এই দুটি স্প্রিং আর এই তৃতীয় স্প্রিংটা আসলে প্রায় একই রকম কাজ করে। তো কথাটা কি চলো একটু চিন্তা ভাবনা করে দেখি। উনি বললেন যে এই দুটো স্প্রিংকে সরাতে যে পরিমাণ বল প্রয়োগ করা লাগে ওইখানেও সেই একই পরিমাণ বল প্রয়োগ করা লাগে। তো ব্যাপারটা কীরকম দেখো, এখানে দুটি স্প্রিং আর এখানে একটা স্প্রিং, তাও একই রকম বল প্রয়োগ হবে একই রকম সরণ ঘটাতে। ব্যাপারটা একটু অদ্ভুত শোনালো, কিন্তু এটা প্রমাণ করা যায় কিভাবে চলো একটু চিন্তা করি। ধরা যাক এই যে এই স্প্রিংটা অর্থাৎ এই যে আমাদের দুটি স্প্রিং দেখতে পাচ্ছি এর উপর আমরা সরাসরি এই ব্লক ধরে F বল প্রয়োগ করে দিলাম। তাহলে কি হবে? অবশ্যই এই ব্লকটা একটু নিচে নেমে আসবে। তাহলে ধরো এইটার জন্য সরণ হয়েছে সাম্যাবস্থা থেকে x2, আবার দেখো এই স্প্রিংটা এখানে রয়েছে সে আর একটু নিচে নেমে আসবে, ধরো তার জন্য সরণ হলো x1। তাহলে মোট সরণ হলো কতটুকু? আমরা বলতেই পারি মোট সরণ হয়েছে x1 + x2। তাহলে আমরা এটাকে যোগফল আকারে লিখলাম x। উনি বলেছেন যে এই x পরিমাণ সরণ অর্থাৎ এই স্প্রিংটাকে যদি আমি x পরিমাণ নিচে নামিয়ে নিয়ে আসি তাতে F বল প্রয়োগ করতে হবে, আবার ওইটার ক্ষেত্রেও পুরো ঘটনা ঘটাতেও F বল প্রয়োগ করতে হবে। তাহলে এই স্প্রিং ধ্রুবকগুলোর মধ্যে একটা আমরা সম্পর্ক তৈরি করে ফেলতে পারি। কীরকম চলো সেটা একটু দেখি। ধরা যাক আমরা এই স্প্রিং ধ্রুবকটা বের করি। এর ক্ষেত্রে আমরা সূত্রটা জানি F = -kx। তাহলে এই 1 নম্বর স্প্রিংয়ের জন্য এই সূত্রটা কীরকম হবে? 1 নম্বর স্প্রিংয়ের জন্য আমরা দেখো বল তো সমানই প্রয়োগ করছি, তাহলে F সমান আমরা লিখতে পারি 1 নম্বর স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক আমরা ধরলাম k1, এখানে k1 লিখলাম। এর ক্ষেত্রে সরণ হয়েছে কতটুকু? x1। তাহলে এইটা একটা গেল। তারপর আবার একটু চিন্তা করো, F বল আবার এটার উপর প্রয়োগ করা হচ্ছে দ্বিতীয় স্প্রিংটার উপর, তার ক্ষেত্রে সূত্রটা কি হবে? -k2, কারণ এইটার স্প্রিং ধ্রুবক আমরা ধরলাম k2 আর তার ক্ষেত্রে সরণ হয়েছে x2। এটা তো সহজে বোঝা যায়। তাহলে চলো এখানে একটু x1 এর মানটা বের করে ফেলি। x1 এর মান হবে অবশ্যই -f/k1 আর x2 এর মান হবে -f/k2। তাহলে আমরা x1 আর x2 এর মান বের করে ফেলেছি। এখন চিন্তা করো এই তৃতীয় স্প্রিংয়ের বেলায় কি হবে? তার ক্ষেত্রে সূত্রটা হবে ঠিক এইরকম, এই F = -kx এর মতো। তাহলে আমরা এখান থেকে বের করতে পারি x এর মান হচ্ছে -f/k। তাহলে দেখো আমরা একটু আগেই দেখেছি মোট সরণ x = x1 + x2। তাহলে চলো এখানে আমরা মানগুলো ঝটপট বসিয়ে দিই। x সমান কি হবে? xটা হচ্ছে আমাদের এই স্প্রিংটার জন্য, তো তার জন্য হচ্ছে আমাদের এই সূত্রটা বসবে -f/k। তারপর আবার x1 এর জন্য কি হবে? -f/k1 প্লাস এখানেও থাকবে মাইনাস চিহ্ন
কারণ আমরা x2 এর মানটা বসাচ্ছি মাইনাস এফ ডিভাইড বাই k2। তাহলে টোটাল আমরা লিখতে পারি উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করে এফ বাই কে ইকুয়ালস টু এফ ডিভাইড বাই k1 প্লাস এফ ডিভাইড বাই k2। তাহলে এইখানে একটা জিনিস দেখো, সব জায়গা থেকে f বাদ যায় কারণ উপরে সবগুলো লব সমান। তাহলে আমরা মোট লিখতে পারি 1/k ইকুয়ালস টু 1/k1 প্লাস 1/k2। তাহলে দেখো এই হচ্ছে এই দুটি স্প্রিংয়ে, এই তিনটি স্প্রিংয়ের মধ্যকার সম্পর্ক। অর্থাৎ একটা স্প্রিংকে যদি পরপর সিরিজে আরেকটা, মানে দেখো এই স্প্রিংয়ের শেষ বিন্দু পরে আরেকটা স্প্রিং যোগ করেছো, এরকম একটা ঘটনা ঘটাতে পারো, তাহলে জিনিসটা পুরোপুরি আমাদের সিরিজ সার্কিটের মতো কাজ করে, যেটা আমরা আগেই শিখেছি যে একটা সার্কিট, বিদ্যুৎ সার্কিটে কয়েকটা রোধ যদি সিরিজে থাকে তার ক্ষেত্রে তুল্য রোধ আমরা এভাবে বের করতে পারি। ঠিক সেইভাবে স্প্রিংয়ের ক্ষেত্রেও আমরা বের করতে পারি তুল্য স্প্রিং ধ্রুবক। তাহলে এইভাবে আমরা শিখে নিলাম স্প্রিং ধ্রুবকের ব্যবহার এবং তার প্রয়োগ।